দুর্গন্ধযুক্ত ওয়াশরুমে ফুসকার উপকরণ রেখে দিয়েছেন। এটা কিভাবে পারেন আপনারা? ওয়াশরুমে কেউ খাদ্যপণ্য রাখে? এটা কি হচ্ছে? এটা কি? এটা কি দিয়ে বানানো? ভিতরে কালো কালো দাগগুলো কিসের? হ্যাঁ, তুকমা। তুকমা এটা কি থেকে তৈরি? আচ্ছা, তো আপনি যেভাবে কাজ করতেছেন এখানে পা ছড়াইয়া ছিটাইয়া বসে যে পোশাক পরেছেন, নোংরা পোশাক, আপনি কি এই যে পত্রিকা তো মনে হয় পড়েন না? কয়েকটা জাতীয় পত্রিকায় ফুসকা নিয়ে নিউজ হয়েছে। এখানে জীবন বিনাশকারী খুব ক্ষতিকর কিছু ব্যাকটেরিয়ার উপাদান পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য আজকে আপনাদের কারখানায় আমরা অভিযানে এসেছি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই তেলটা দিয়ে কি কাজ করা হয়? এইটা আপনি কি এই তেলে ফুসকা ভাজি করেন? মালিক কে এখানকার? মালিক কে? কোনো মালিক নাই? মালিকবিহীন কারখানা চলে? নাম কি তার? হ্যাঁ, বুঝি না। আপনি মালিক? আচ্ছা, নাম কি আপনার? আইনাল সাহেব। আপনি যে এখানে যে তেলটা ব্যবহার করছেন, এই তেলটা কিন্তু পুরো গন্ধ বের হচ্ছে, পোড়া তেল। এটা বার্ন অয়েল, এটা বার্ন অয়েল, এটা পোড়া তেল। এই তেলটা আপনি কখন দিয়েছেন এই কড়াইতে? যখন খালি করে দিয়েছেন তখন কি এই কড়াই একবারে ফাঁকা ছিল? এই তেলটা এখানে দিয়েছেন, তেলটা পুড়ে গেছে। অধিক হিটের কারণেই হোক, অধিক তাপমাত্রার কারণে হোক, তেলটা পুড়ে গেছে। একটা তেল, ভোজ্য তেল, দুইবার ব্যবহার করলে তেলটা পুড়ে যায়। সেটা থেকে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা ক্ষতিকর উপাদান তৈরি হয়। তেলটা যখন পুড়ে যায় ক্ষতিকর উপাদান তৈরি হয়, ওই ক্ষতিকর উপাদানটা খাবারের সঙ্গে মিশে যায়। আর উনি যে এখানে বসে কাজ করতেছে খোলা পরিবেশে, উপরে ব্যবহারের নোংরা একটা পোশাক রাখা আছে, খালি চোখেই ব্যাকটেরিয়াগুলো দেখা যায় না। কিন্তু এইগুলো আপনাদের মাধ্যমে বিভিন্ন ফুটপাতে বা বিভিন্ন দোকানে, ফুচকা বা চটপটি দোকানে যখন যাওয়া যাচ্ছে, ওখান থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্যাম্পলিং করছে। এই ফুচকাগুলো স্যাম্পলিং করে দেখা গেছে সেখানে বিপুল পরিমাণ ক্ষতিকর জীবাণু, ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে কেন এগুলো পাওয়া যাচ্ছে? কারণ আপনারা অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াকরণ করছেন। ওনার উচিত ছিল মাথায় একটা ক্যাপ দেওয়া, যেহেতু মুখে দাঁড়িয়ে আছে দাঁড়িতে একটা মাস্ক দেওয়া। এবং উনি যে পোশাকটা পরে কাজ করতেছে, এই পোশাকটা কিন্তু নোংরা, এবং উপরে যে নোংরা পোশাকটা রেখে দিয়েছে, উন্মুক্ত পরিবেশে কাজ করতেছে। এটা কি ঠিক হচ্ছে ওনার? ওয়াশরুমটা দেখান, আসেন আগে ওয়াশরুমটা দেখান। আপনি কি এখানে নাকে কোনো দুর্গন্ধ পান? ওয়াশরুমের দুর্গন্ধ পেয়েছেন? পেয়েছেন। তাহলে আপনি নিজেও যে ওয়াশরুমে দুর্গন্ধ পাচ্ছেন, আবার এখানে ফুসকার উপাদানগুলো এখানে কেন রেখেছেন? আপনি দুর্গন্ধযুক্ত ওয়াশরুমে ফুসকার উপকরণ রেখে দিয়েছেন। এটা কিভাবে পারেন আপনারা? ওয়াশরুমে কেউ খাদ্যপণ্য রাখে? ওরা যে হাত দিয়ে কাজ করতেছে, দেখি হাতগুলো দেখি, নখ দেখি, আপনার নখ দেখি, আপনার এদিকে আসেন। আপনারা যারা এখানে যতজন স্টাফ কাজ করেন সরাসরি খাদ্যের সংস্পর্শে থাকেন, আপনাদের কারোর স্বাস্থ্য সনদ নেওয়া আছে? আপনারা কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত কিনা এই বিষয়ে সিভিল সার্জনের কার্যালয় থেকে আপনাদের একটা স্বাস্থ্য সনদ নিতে হবে, এটা বাধ্যতামূলক। নেওয়া আছে? নেওয়া নাই। তার মানে আপনি নিজেই অস্বাস্থ্যকর পরিবেশে আছেন। এই তেলটা পুড়ে গেছে, এই তেলটা নামান। প্রত্যেকটা পোড়া তেল। আপনি পোড়া তেল কোথায় সংরক্ষণ করেন? কোনো তেলই থাকে না, সব একবারে শেষ হয়ে যায়। কোথায় ফেলেন? কোথায় ফেলেছেন তেল? ওটা কোথায় ফেলে দেন? রেজিস্টার মেনটেন করেন পোড়া তেলের? রেজিস্টার মেনটেন করা হয় নাই। আপনি এই কড়াইয়ের তেলগুলো নামান, এটাও তেল, পোড়া তেল, এটাও নামান। আর আপনি যে উপরে কাজ করতেছেন খোলামেলা, উপরের পরিবেশটা দেখেন কি টাঙিয়ে রেখেছেন, বস্তা দিয়ে ঢেকে রেখেছে, এখানে নোংরা বস্তা। শুকুর আলী সাহেব, আপনি মানে আপনার ভুলগুলো বুঝতে পারছেন? আপনারা কি পরিমাণ অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে ফুচকা প্রক্রিয়াকরণ করছেন? এই বস্তাগুলো দিয়ে ঢাকছেন কেন আপনি? এইটা তো আটার বস্তা। এই আটার বস্তা কারখানা থেকে ট্রাকে উঠছে, বিভিন্ন লেবার ধরছে, বিভিন্ন জায়গায় স্টোরেজ হয়েছে, পাইকারি ব্যবসায়ীর কাছে গেছে, খুচরা ব্যবসায়ীর কাছে গেছে, অবশেষে আপনি কিনে নিয়ে আসছেন।
সেটা জাস্ট আটা আর বাস্তা হিসেবে কিনছেন, কিন্তু সেইগুলো আপনি খাবারের উপকরণে ব্যবহার করছেন। আপনি ঢাকনা ব্যবহার করতে পারবেন, সেটা অন্য কোনো পরিষ্কার কাপড় ব্যবহার করেন। আপনি এই আটার বস্তা কেন ব্যবহার করলেন, নোংরা আটার বস্তা? বলেন। আপনাদের তো কোনো গুরুত্ব নাই, খাদ্যপণ্য তৈরি করেন কিন্তু কোনো গুরুত্ব নাই। এই যে এই ফুচকাগুলো মানুষজন খেয়ে অসুস্থ হচ্ছে, দেখেন। এখন কি পরিষ্কার মনে হচ্ছে এই বস্তাগুলো? না, এটা আপনার এটা সম্পূর্ণটা প্রক্রিয়াটাই অস্বাস্থ্যকর এবং নোংরা প্রক্রিয়াকরণ করা হচ্ছে এখানে। দেখি এই পাশটা দেখি, ঢেকে রেখেছে কম্বল দিয়ে। এই যে এগুলো খোলা, মুখ খোলা, উপরে ওই যে ব্যাগ, নোংরা ব্যাগ, কাপড়, এইগুলো বিভিন্ন দোকানে ওরা বিক্রি করবে। এটা গুদাম, আপনার এটা গুদাম, এটা খাদ্য সংরক্ষণের জায়গা না, উপযুক্ত জায়গা না। এটা আপনি ওয়েস্টেজ মালামালের গুদাম মতো লাগছে আমার কাছে, কিন্তু আপনি এখানে খাবার সংরক্ষণ করেছেন। এই যে এখানে দেখেন, এই কাপড় চোপড়গুলো রেখে দিয়েছেন, কারণ এগুলো সব বাইরে বের করেন, সব ডিস্ট্রয় করব। আপনি ট্রেড লাইসেন্স একটা করেছেন, তাহলে আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা বাইরে কেন প্রদর্শন করেন না এই সাইনবোর্ডে? এক। আর দ্বিতীয় কথা, যে আপনার এখানে কতজন স্টাফ আছে? স্যার এখানে আমাদের তো লোক নির্ধারিত কোনো নাই, দেখা গেছে কোনো দিন কোনো মাসে 4 জন থাকে, 5 জন থাকে, কোনো মাসে 2-3 জন হয়ে থাকে। কাজের উপর ডিপেন্ড করে স্যার। কাজের উপর মানে যখন যাকে মন চাই রাস্তা থেকে নিয়ে আসেন? না না তো ওরকম না, কোথা থেকে কি করেন? কাজের উপর ডিপেন্ড করে স্যার, লোক আসে আবার কেউ আসে কিন্তু এটা জায়গা। তো খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিয়ম না। আপনার এখানে যে খাদ্য শ্রমিক থাকবে তার একটা নিয়োগপত্র দিবেন আপনি, তার হাজিরা খাতা থাকবে, তার প্রত্যেক মাসে নির্ধারিত সময়ের ভিতরে তার বেতন পরিশোধ করতে হবে আপনার। এবং উনি যদি সরাসরি খাদ্যপণ্যের সংস্পর্শে কাজ করেন, ওনার অবশ্যই স্বাস্থ্য সনদ বাধ্যতামূলক। আপনি এই প্রক্রিয়া কেন মেনটেন করছেন না? জি ইনশাআল্লাহ সামনে থেকে করব। আপনি জানেন এই অপরাধে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে 43 ধারায় 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। আপনার সহ আপনাদের সবার স্বাস্থ্য সনদ নিতে হবে, এই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং এই পোড়া তেল ব্যবহার করা যাবে না। জি না, এটা বাজার শেষে এটা ইয়া করে আমরা। ভাজার শেষ বলতে কি, সকালে দিয়ে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ ভাজি করবেন? স্যার মানে এটা তো আমি শুরু করছি স্যার, তেল 2 বার ব্যবহার করা যায় সর্বোচ্চ। ফুটপাতে রাজধানীর 90% রাস্তার খাবারই অনিরাপদ। ফুটপাতে জেনে শুনেই বিষ খাচ্ছেন সবাই। 1 প্লেট চটপটিতে 7 কোটি ক্ষতিকর ব্যাকটেরিয়া, ইকোলাই, সালমোনেলা, এসপিপি, ভিব্রিও, এসপিপি জীবাণু থেকে হচ্ছে ডায়রিয়া সহ দীর্ঘস্থায়ী নানা রোগ। এই রোগগুলো কেন হচ্ছে? আপনাদের এই অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করার কারণে। আপনি জাস্ট যেটা করেছেন, বিভিন্ন উপাদান নিয়ে এসে উৎপাদন করে মার্কেটে দিয়ে দিচ্ছেন, মাঝখানে আপনার কোনো আইনগত দায়বদ্ধতা আপনি মেনটেন করছেন না। নিরাপদ খাদ্য যদি বিপণন আপনি করতে পারেন তবে কারখানা চালাবেন, তাছাড়া না। জি ইনশাআল্লাহ আপনারা বলে দিন, আমরা চেষ্টা করব। আপনার অপরাধ স্বীকার করেন আপনি? আপনার এই কারখানা বন্ধ রাখতে হবে, আমরা বন্ধ রাখার নির্দেশনা দিচ্ছি। পাশাপাশি ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ ও বিপণন করার যে অপরাধ সংগঠিত হয়েছে, আপনি অপরাধ স্বীকার করেন? ভোক্তাধিকার সংরক্ষণ আইন 43 ধারায় 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা আছে, আপনাকে সতর্কতামূলক 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম। এবং আপনার এই পরিবেশ স্বাস্থ্যসম্মত করার পরে আপনি উৎপাদনে যাবেন, তার আগে নয়। ঠিক আছে?